সিআইটিইউ রাজ্য দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারী নেত্রী রমা দাস, রাধাচরণ দেববর্মা, নারায়ণ কর, পবিত্র কর, রতন দাস সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে এখানে রক্তদান শিবিরে সিআইটিইউ অন্তর্ভুক্ত বা সিআইটিইউর বিভিন্ন সংগঠনের অন্তর্ভুক্ত প্রতিনিধি এবং যারা কর্মী সমর্থক আছেন তারা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা এবং তারা প্রত্যেকে রক্তদাতাদের উৎসাহদানের পাশাপাশি ধারাবাহিকতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান রেখেছেন। এই রক্তদান শিবির ঘিরে ব্যাপক সাড়া পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির তার আগেও করা হয়েছে। বিভিন্ন সংগঠনের সম্মেলন কিংবা বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে, প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সেদিক থেকে সিআইটিইউর উদ্যোগে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জিরানিয়া মহকুমার ব্যবস্থাপনায় কিংবা উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজনের কথা বলা হয়েছে। সংশ্লিষ্টতার তরফে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে অতিথিরা কি বলছেন আমরা তাদের বক্তব্য শুনব এবং রক্তদানের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের আসন্ন মহকুমা সম্মেলন উপলক্ষে আজকে এই রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির এখানে সংগঠিত হচ্ছে এবং এর মধ্যে দিয়ে সিআইটিইউ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শ্রমিকদের সংগঠিত করছে, শ্রমিকরা যাতে তার ন্যায্য অধিকার, সমানাধিকার পায়। তো সেরকম যে একটা সমাজ তৈরি করতে গেলে পরে মানুষকে তৈরি করতে হবে, অর্থাৎ সেরকম মানুষ তৈরি হতে হবে। তো রক্তদান এটা সর্বোৎকৃষ্ট দান, মহৎ দান, কারণ রক্তের কোনো বিকল্প ঘটে না। এবং যারা এইভাবে রক্তদানের মধ্য দিয়ে হয়তোবা এটা খুব বেশি না, তার মধ্য দিয়ে একটা মানুষ যে আত্মতৃপ্তি, আত্মবিশ্বাস এবং মানুষের সাথে একটা আত্মীয়তা বোধ তৈরি হয়, এর চেয়ে বেশি মানবিক অবদান বা মানবিক কর্মসূচি আন্দোলনে হতে পারে না। এইভাবেই সিআইটিইউ ভারতের ট্রেড ইউনিয়ন আমাদের রাজ্যে তাদের বিভিন্ন স্তরের সম্মেলনে তারা করে যাচ্ছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। এবং আজকে যারা রক্তদান, দেহদান এবং চক্ষুদান করবেন তাদের সকলে এটা যে হয়তোবা এই যে আমি প্রত্যেকে দেখেছি আজকে সেরকম যে একদম কি বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে যেন এবছর আমরা পতাকা তুলব না, এইভাবে হয়তো হয়। এবং সাধারণত যে দপ্তর, যে আমাদের জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট মহাপিতে রাজ্য সরকারের, তারা এগুলো দেখভাল করে থাকে এবং একজন সিনিয়র মোস্ট মন্ত্রীকে প্রত্যেক বছর দায়িত্ব দেওয়া মন্ত্রী না আসতে পারে। কিন্তু এবার এটা হয়েছে এরকম একটা ভুল হয়, তো এরকম একটা ভুল এটা অত্যন্ত কি বলে দুঃখজনক এবং আমি বলবো অবাঞ্ছিত। কিন্তু আরেকদিকে দেখা যায় এই ভুলটা এটা অস্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার তাদের সময়তে একেবারে আনুষ্ঠানিকভাবে এরকম সিদ্ধান্ত না হলেও এই ভুলটা সহজ। কেননা ভারতীয় জনতা পার্টি ব্যস্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার, আরএসএস, যাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো সম্পর্ক নেই, বরঞ্চ তার বিরোধিতা করেছে, স্বাধীনতা আন্দোলনের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে, ব্রিটিশদের দালালি করেছে। যেমন এই যে গত পরশুদিন আমরা দেখেছি দিল্লিতে লাল কেল্লার প্রাকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন।
একদিন তারা আরএসএস এর কথা বলতেন, কিন্তু এই প্রথমবার আরএসএস এর প্রাকারে দাঁড়িয়ে যে আরএসএস তেরঙ্গা ঝান্ডাকে বিরোধিতা করেছে, যে আরএসএস ভারতের স্বাধীনতাকে বিরোধিতা করেছে, যে আরএসএস সংবিধানকে বিরোধিতা করেছে, আর সেখানে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের নাম আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে শুনিনি, কিন্তু তিনি আরএসএসকে স্মরণ করেছেন, সাভারকরকে স্মরণ করেছেন। তো সেদিক থেকে এই যে ভুলটা এখানে হলো, অবশ্যই একটা ভুল, কিন্তু এই ভুলটা ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকারের কাছ থেকে এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কেননা এরা গান্ধীজি এই যে এখন পেট্রোল পাম্পে নাকি কিছু এই ছবি লাগাচ্ছে নতুন, আগে তো মোদির ছবি থাকতো, এই ছবিতে সাভারকরেরও ছবি আবার গান্ধীজিরও ছবি। যাই হোক, এটা যে এখনো ওই গান্ধীকে খুন করেছে গডসের ছবি লাগেনি, এটাই সবাই হয়তোবা আমরা দেখব এই সরকারকে যদি হটানো না যায়, মোদীকে না হটানো না যায় উড়িষ্যাকে, এরপরে গান্ধীজির এই ছবি ছড়িয়ে সিআইটিউর বিভাগীয় কমিটির সম্মেলন এটাকে সামনে রেখেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। যেটা লক্ষ্য করলাম দারুণ উৎসাহ, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে করছেন। বিশেষ করে মুসলিমদের মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম, কৈতরাবাড়ি প্রচন্ড আক্রমণ সংঘটিত করেছে, বাড়িঘর ভেঙেছিল, কি কালী মূর্তি নষ্টের কথা বলে আসলে উদ্দেশ্য হলো সেই গ্রাম থেকে আমি এক পর্যায়ে দেখলাম 5 জন রক্ত দিচ্ছে, আরও হয়তো থাকবে। এটা দারুণ ইতিবাচক একটি দৃষ্টান্ত। রক্তের কোনো ধর্ম নাই, তার কোনো সম্প্রদায় নাই, তার কোনো দেশ নাই, তার কোনো আলাদা জাতি নেই। এই যে দৃষ্টিভঙ্গিটা এখানে সৃষ্টি করে এদেরকে জমায়েত করা সম্ভব হয়েছে, এর জন্য আমি সিআইটিউ জিরানিয়া মহকুমার নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা রক্ত দিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন আগাম তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি। এবং এই যে কর্মসূচিটা, আমি তো গত 3 দিন যাবৎ আজকে নিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, টান আছে, মাঝে মাঝেই রক্ত পাওয়া যায় না। এবং তার থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেখানে তো ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব, এবং গরিব মানুষ যারা 4টা-5টা ওষুধ অন্তত বিনের পয়সা যাদের কেনবার ক্ষমতা নাই, তাদের দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমরা বামফ্রন্ট সরকারে থাকার সময়ে এরকম 2-4টা-5টা ওষুধ আমরা বিনের পয়সায় দিতাম। এখন যেটা দেখা যাচ্ছে হাসপাতালেই ভর্তি করে দেওয়া হচ্ছে। ভর্তি করলে খাবার দিতে হবে, খাবারের জন্য পয়সা লাগবে। তো এই জায়গাতে বাইরে থেকে একজন বড় ডাক্তার এনে কোনো কোনো জটিল রোগ নিরাময়ের জন্য 2-4টা অপারেশন করার মধ্যেই কিন্তু সরকারের স্বাস্থ্য পরিচালনায় উন্নতির যে দাবি করছে, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। মূলত যে জায়গাটা নজর দেওয়া দরকার, উপযুক্ত সংখ্যক ডাক্তার চাই, নার্স চাই, প্যারামেডিক্স চাই, এবং তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর জন্য তাদেরকে নজরদারি করা দরকার। এবং গরিব যারা কিনতে পারে না, দূর থেকে আসে, তাদের 4টা-5টা ছোটো ওষুধ যাতে তারা কিনতে পারে, তার জন্য ব্যবস্থা করা। আমরা এই বিষয়গুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমরা বিশ্বাস করি সরকার নিশ্চয়ই এই বিষয়ের প্রতি নজর দিয়ে তাদের এখন যে ঘাটতি যেগুলো আছে সেটা দূর করার ক্ষেত্রে তারা চেষ্টা করবে। সিআইটিউ অভিযোগটা জিরানিয়া মহকুমার সম্মেলন সামগ্রিকভাবে আমি সিআইটিউকে স্বাগত পাচ্ছি যে শ্রমিকদের পক্ষে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে
ঐক্যকে সংহত করে সুদৃঢ় করে ব্যাপক শ্রেণী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করার যে প্রয়াস সিআইটিউ অব্যাহত রেখেছে সেটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শ্রমিকদের আন্দোলন কৃষকদের আকৃষ্ট করবে, শ্রমিক কৃষকদের মিলিত আন্দোলন অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে টেনে আনবে লড়াইয়ের মাঝে। আমাদের দেশের বর্তমান অবস্থা খুব খারাপ। আপনারা শুনেছেন 15ই আগস্ট প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের বক্তৃতা করতে গিয়ে RSS এর গুণগান করেছে, যাদের স্বাধীনতার সংগ্রামে কোনো ভূমিকাই ছিল না। তারা আমাদের সংবিধানের বিরোধিতা করে জাতীয় পতাকা গ্রহণ করেন, আমাদের জাতীয় সঙ্গীতকে তারা গ্রহণ করতে চায়নি। তারা মনুসংহিতাকে ভিত্তি করে, যেটা হচ্ছে মহিলা বিরোধী, দলিত বিরোধী, এই ধরনের সংবিধান তারা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এটা তাদেরকে পরাস্ত করে এই সংবিধান নেওয়া হয়েছে। এবং গণতন্ত্রকেই সমূলে বিনষ্ট করবার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। যদি এটা করতে পারে তাহলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলবার, লড়াই করবার, আন্দোলন করার সুযোগ এটার বিরুদ্ধে লড়তে গেলে ঐক্য চাই, সম্মতি চাই, এবং এক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সারা দেশে এবং আমাদের সিআইটি এই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এটা আরো বাড়াবে। আপনারা শুনলেন সেখানে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। আপনারা দেখতে থাকুন PB24।